প্রথম কাতারে এসে সালাত আদায় করা। জোর করে এসে মানুষকে ধাক্কা দিয়ে প্রথম কাতারে ঢোকানো হয়। প্রথম কাতারে আসার অর্থ হচ্ছে আগে আসবেন, যাতে করে প্রথম কাতারে কি হয়, স্থান পাওয়া যায়, প্রথম কাতারে স্থান পাওয়া যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কাতারে যারা সালাত আদায় করে থাকেন তাদের জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করে থাকেন। আল্লাহর ফেরেশতাগণ কি করে থাকেন? দোয়া করে থাকেন। প্রথম কাতার এক নম্বর কাতারও হতে পারে, প্রথম কাতার প্রথম পর্যায়ের কাতারও হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো দ্বিতীয় কাতার সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দ্বিতীয় কাতারেও থাকলেও তাহলে এই ফজিলত পাবেন। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল প্রথম কাতারের দুটি অর্থ, একটা হচ্ছে প্রথম দিকের কাতার, আর একটা হচ্ছে প্রথম কাতার বলতে একেবারেই প্রথম কাতার। এই মর্মে হাদিসগুলো যেগুলো রয়েছে, আমি সহিহ তারগিব থেকে প্রথম খণ্ডের 88 পৃষ্ঠার যে হাদিসটি রয়েছে সেটা বলে শোনাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল মুকাদ্দাম। প্রথম কাতারে যারা সালাত আদায় করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ তাদের উপর তাদের জন্য দোয়া করে থাকেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে একেবারেই সহিহ সনদে। এরপর আরেকটি হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল। আল্লাহ এবং ফেরেশতাগণ দোয়া করেন কাদের উপর? প্রথম কাতারে যারা সালাত আদায় করে থাকেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ওয়া আলাস সানি, দ্বিতীয় কাতার, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দ্বিতীয় কাতার কি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা? তখন ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে ক্বালু আলাস সানি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আলাস সানি, যে দ্বিতীয় কাতারও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই হাদিস থেকে জুমহুর আহলে হাদিসগণ এই দলিল নিয়েছেন যে প্রথম কাতার বলতে একেবারেই প্রথম কাতার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে প্রথম সারির যে কাতারগুলো রয়েছে। এই মর্মে আরেকটি রিওয়ায়াত রয়েছে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটাও সহিহ তারগিবের মধ্যে 118 নম্বর পৃষ্ঠায় এসেছে প্রথম খণ্ডের।